হঠাৎ করেই একটি হাফিজিয়া মাদ্রাসায় প্রবেশ করলেন এক যুবক। কাউকে কিছু না জানিয়ে হাতে নিলেন পবিত্র কোরআন শরীফ। কোনো কিছু বুঝে ওঠার আগেই কোরআন শরীফে ধরিয়ে দিলেন আগুন। মুহূর্তে চারপাশে জড়ো হয় শিক্ষক ও স্থানীয়রা। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে এখন নেট দুনিয়া তোলপাড়। স্থানীয় সূত্র বলছে, বাড়ি খোলা গ্রামের খোকা মেম্বারের ছেলে বাইজিদ আহমেদ নামের ওই যুবক কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসার ভিতরের আলমারি থেকে একাধিক কোরআন শরীফ বের করে তাতে আগুন ধরিয়ে দেয়। পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর এমন ন্যাক্কারজনক ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান। দ্রুততার সঙ্গে তারা অভিযুক্ত বাইজিদ আহমেদকে হাতে নাতে ধরে ফেলেন। ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত হানার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ জনতা যুবকটিকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে। এই ঘটনার পর এলাকার পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত বাইজিদ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত আচরণ করে আসছিল। এই দাবি তার এমন কর্মকাণ্ডের পেছনে কোনো মানসিক অসুস্থতা কাজ করেছে কিনা সেটাই প্রশ্ন তুলেছে। আমরা মসজিদে পড়তেছি, আমাদের উস্তাদের খানা আনতে দুজন ছাত্র আসছে, গেট খুলছে। সেই সময় ওরা ছোট ছোট ছাত্ররা আসছে, ওরাদেরকে এই শরীর ভয় দেখে ভিতরে ঢুকছে, গেটের তালা খুলছে খানা আনতে বাড়ি আনার জন্য। তো সেই সময় ভিতর থেকে কোরআন শরীফ এনেছিলা, এখানে মাঠের মাঝখানে এনেছিলা, কতগুলা লাথি মাইরেছিলা, আস্তর মেরেছিলা, তারপর আগুন লাগাই দিছে। তার এই শরীরটা দাস তার কারণে আমরা কেউ আগাইতে পারিনি। তারপর জনগণ আসার পরে আমরা সবাই আগাইছি। আমরা এসে পরে পানি দিয়ে কোরআন শরীফটা আমরা নিবেতে চেষ্টা করেছি। তারপরে তার অস্ত্রের কারণে কেউ আমরা তার কাছে যেতে পারি না, অস্ত্রের ভয় দেখাচ্ছে। এই অবস্থা শুনতে পারছি যে মাদ্রাসার মধ্যে এই বাইজিদ কোরআন শরীফে আগুন দিয়েছে এবং অশ্লীল ভাষায় ছেলেপেলেদেরকে গালাগালি করতেছে। তার কাছে কেউ আসতে পারে না এবং ভয় দেখাচ্ছে অস্ত্র নিয়ে। তো তারপরে আমরা আসছি। মৃত এনামুল হক খোকন, তার বাপ সাবেক মেম্বার ছিল, বেঁচে নাই, মারা গেছে। এটা বাড়িখোলা ইউনিয়নের নাম, লাউর ফতুমির ইউনিয়ন, বাড়িখোলা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। এই ঘটনায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানিয়েছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনায় গণপিটুনিতে অভিযুক্ত বাইজিদ আহত হয়েছেন। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে ঘটনা তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।